আজকে ক্লাস 12-এর অ্যাকাউন্টসের ক্লাস এবং ক্লাস 12-এর অ্যাকাউন্টসে এই যে পার্টনারশিপ কিন্তু একটা বড় জায়গা দখল করে আছে। কেন বলছি? কারণ তোমরা যদি কোশ্চেন প্যাটার্নের দিকে লক্ষ্য রাখো এবং তোমাদের সিলেবাসের দিকে খেয়াল রাখো, তাহলে পার্টনারশিপের অংশ কিন্তু অনেকটা বেশি। এবং সেই পার্টনারশিপ কিন্তু শুরুটা হচ্ছে একদম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন দিয়ে, মানে লাভ ক্ষতি বন্টনের হিসাব দিয়ে। তাই নিয়মগুলো খুব ভালো করে কিন্তু প্রথম থেকে শিখবে। নিয়মের উপরে কিন্তু এই অ্যাকাউন্টগুলো দাঁড়িয়ে আছে। নিয়মের একটু ভুলভাল ব্যবহার হয়ে গেলে কিন্তু পুরোপুরি অঙ্কটার ভুল হয়ে যাবে এবং পুরো নাম্বার পাবে না। সেই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, লিগ্যাল প্রভিশন যদি না থাকে পার্টনারশিপে, সেক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন যে আমরা করব, আমাদের কোন নিয়মগুলো জানতেই হবে, না জানলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের যে 2025 সালে যে এইচএস হবে, সেখানে কিন্তু 4 নাম্বারের এই অঙ্কটা আসবে, যে অঙ্কটা কিন্তু এই থিওরির উপর বা এই লয়ের উপর বেস করে আসতে চলেছে। এবং এখানে কি বলা হচ্ছে না, একটা পার্টনারশিপ মানে 2 বা ততোধিক ব্যক্তি যদি একটা পার্টনারশিপ ফার্ম গড়ে তোলে এবং তোমাদের পার্টনারশিপ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করতে বলে, সেখানে যদি পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকে, তাহলে তোমাদের কি সেখানে হবে কি হবে না সেই নিয়ে এই প্রভিশন। তো পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকলে প্রভিশন অফ ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932B আর টু বি ফলোড। 1932 সালের যে বিধান, ইন্ডিয়ার পার্টনারশিপ আইনের যে বিধান, সেগুলো লাগু হবে যদি পার্টনারশিপ ডিড না থাকে। কি সেই বিধান? একদম 1 নম্বরে কি রয়েছে? নো স্যালারি, কমিশন অর বোনাস উইল বি পেড টু এনি পার্টনার। কোনো রকম স্যালারি, বোনাস, কমিশন কিচ্ছু কিন্তু দেওয়া যাবে না বা কোনো পার্টনার পাবে না। তারা যদি দাবিও করে তাহলে পাবে না, কারণ কি এখানে কোনো পার্টনারশিপ ডিড নেই। হ্যাঁ, আর একটা কথা, এই যে আন্ডার সেকশন 13A অর্থাৎ ধারা 13A, এই ধারাটাও কিন্তু মনে রাখতে হবে। তোমাদের এমসিকিউর ক্ষেত্রে, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই ধারাটা খুব কাজে দেবে। তাই আন্ডার সেকশন 13A অনুযায়ী কোনো পার্টনার স্যালারি, কমিশন, বোনাস এগুলো কিন্তু কিছু পাবে না। নাম্বার 2তে কী বলা আছে? প্রফিট অর লসেস আর টু বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি আন্ডার সেকশন 13B। ধারা 13B অনুযায়ী কী বলা হচ্ছে? যদি কোনো এগ্রিমেন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রফিট বা লস যাই হোক না কেন বছরের শেষে, সেটা ডিস্ট্রিবিউট হবে বা ভাগাভাগি হবে, কিন্তু সম্পূর্ণ ইকুয়ালি যেটাকে বলে, মানে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, 3 নম্বরে কী আছে? 3 নম্বরে রয়েছে নো ইন্টারেস্ট ইজ টু বি অ্যালাউড অন ক্যাপিটাল আন্ডার সেকশন 13C। অর্থাৎ ক্যাপিটালের উপর কোনো ইন্টারেস্ট পাওয়া যাবে না। এই ব্যাপারটা কীরকম? মানে পার্টনারশিপ একটা হচ্ছে, তো সেক্ষেত্রে একাধিক পার্টনার থাকবে, কিন্তু সব পার্টনার যে একই রকম ক্যাপিটাল ইনভেস্ট করবে এমনটা নয়। সেক্ষেত্রে অনেকেই মনে করতে পারে ইন্টারেস্টটা পাওয়া উচিত, কিন্তু পার্টনারশিপ অ্যাক্ট বলছে যে যদি কোনো এগ্রিমেন্ট না থাকে, যদি কোনো পার্টনারশিপ ডিল না থাকে, তাহলে কিন্তু ক্যাপিটালের ওপর যে যতই দিক না কেন ক্যাপিটালের ওপর কোনো রকম ইন্টারেস্ট দেওয়া যাবে না বা কোনো পার্টনার পাবে না। এর ধারাটা হচ্ছে আন্ডার সেকশন 13C, মনে রাখতে হবে। আর তোমাদের এই ক্লাস কিন্তু প্রতি সপ্তাহে হবে, এবং সেই জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং ভিডিওগুলো খুব একটা বড় হবে না, 5-10 মিনিটের ভিডিও, একটু দেখবে, তোমাদেরই সুবিধা হবে আগামী ভবিষ্যতের জন্য, আগামী এইচএস এক্সামের জন্য। 4 নম্বরে 4-এ কী আছে? নো ইন্টারেস্ট ইজ টু বি চার্জড অন ড্রয়িংস। তাহলে ড্রয়িং যে হবে, অর্থাৎ টাকা যে উত্তোলন করবে, ব্যবসা থেকে যে প্রফিট থেকে টাকা উত্তোলন করবে, সেই উত্তোলনের উপর কিন্তু কোনো রকম সুদ দিতে হবে না যদি এগ্রিমেন্ট না থাকে। নো ইন্টারেস্ট ইজ টু বি চার্জড অন ড্রয়িংস। নাম্বার 5, সেখানে কি বলা হচ্ছে? এই একটা জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখবে। অর্থাৎ ইন্টারেস্ট @6% পার annum ইজ টু বি অ্যালাউড অন পার্টনার্স লোন অ্যান্ড অ্যাডভান্স আন্ডার সেকশন 13D। তো 1932 সালের পার্টনারশিপ অ্যাক্টের ধারা 13D আন্ডার সেকশন 13D অনুযায়ী কী বলা হচ্ছে? যদি কোনো পার্টনার
বিজনেসে লোন দেয়, লোন বা অ্যাডভান্স প্রোভাইড করে, সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ডিড যদি নাও থাকে তাহলেও 6% ইন্টারেস্ট তাকে দিতে হবে বা সে পাবে। এক্ষেত্রে কিন্তু কোনো পার্টনার এটা বলতে পারবে না যে সে লোন দিয়েছে সে কোনো ইন্টারেস্ট পাবে না। আমাদের পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুযায়ী সে কিন্তু ইন্টারেস্ট পাবে 6% হারে, তাকে দিতে বাধ্য থাকবে কোম্পানি। লস হলেও কিন্তু তাকে এই 6% পার অ্যানাম অর্থাৎ বছরে 6% যে ইন্টারেস্ট তাকে কিন্তু সেটা দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার আগামী ভিডিওতে। আজকের মতো এটুকুই। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ভিডিওটা, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।